সম্মানিত কোরিয়ান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো রয়েছেন। আজকে আমরা ইপিএস টপিক প্রশ্ন ব্যাংকের সাইনবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ধারাবাহিকভাবে প্রশ্ন সলভ করার চেষ্টা করব। হয়তো অনেকেই এই সাইনবোর্ড নিয়ে আপনাদের অনেক সমস্যা রয়েছে। এই সাইনবোর্ড নিয়ে যে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন। আশা করি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও আপলোড করতে সাথে সাথে যাতে আপনি পান সেই জন্যে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবেন। সময় নষ্ট না করে চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন, প্রথমে আমরা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, এই সাইনবোর্ডটা আপনাকে প্রথমে বুঝতে হবে সেটা কিসের সাইনবোর্ড। প্রথমে প্রশ্নটা আপনাকে পড়তে হবে। প্রথমে প্রশ্নটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনাকে প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে। তাওম গোয়া খাতুন ফিউজি ফানুন অত্তন খুতেসো ফুলসু ইসুমনিক্কা। মানে বলতেছে, পরবর্তী চিত্রটির সাথে বা সাইনবোর্ডটির সাথে কোন কোন বিষয়টি মিলে যায় তা ব্যাখ্যা করুন। সেটা আমার ভাষায় বললাম আর কি, ঠিক আছে? তাহলে আসলে মূলত এই চিত্রটি কিসের? এই চিত্রটি মূলত হচ্ছে নির্মাণ সাইট বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন এদের যে নির্মাণ সাইটগুলো থাকে এরকম সাইনবোর্ড দেওয়া থাকে। তাহলে আমরা অপশন 4টা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে দেওয়া আছে মোজা ফানুনকত, তো মোজা বিক্রির জায়গা। কোংসারুল হানুনকত, তো হচ্ছে নির্মাণ সাইট, নির্মাণ করে এরকম জায়গা। সারুল ফিউল কত, তো হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। মূলগনুল মান্দরুল কত, তো হচ্ছে মালামাল তৈরির জায়গা। তাহলে আমাদের অপশন দেখা যাচ্ছে 2 এর সাথে মিলে যাচ্ছে। তবে এটা সলভ করার মিনজা একটা টেকনিক আছে। মিনজা টেকনিকটা হলো, দেখেন এই পিকচারটার মধ্যেই কিন্তু উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। বিশেষ করে এইসব সাইনবোর্ডের মধ্যেই উত্তরটা কিন্তু দেওয়া থাকবে। দেখেন আপনি এই যে আমি আবার মোজায় একটা শব্দ, 2টা শব্দ, 3টা শব্দ, 4টা শব্দ, আপনি যেই শব্দটা এইখান থেকে এই সাইনবোর্ডের সাথে মিলবে এটাই কিন্তু আনসার। কেমনে আমি আপনাকে বুঝাই। দেখেন মোজা, এখানে কোনো মোজা শব্দটা আপনি পাবেন না, নাই। আছে? নাই। তাহলে এটা বাদ। আপনি খুব সাজান কিন্তু শব্দটা কিন্তু পাবেন। ওই দেখেন প্ল্যান করেন রয়েছে খুব সাজান শব্দটা, এটা কিন্তু উত্তর আমাদের। বুঝতে পারছেন? এরপরে দেখেন গাড়ি পার্কিং এর কথা এখানে কোথাও বলে নাই, এখানে পাবেন না, কোথাও নাই। এরপরে মূলগণের কথাও এখানে কোথাও বলা নাই। তাহলে আপনি কিন্তু খুব সহজে ধরতে পারবেন। ওই যে দেখেন ব্লার করা, একটু হালকা করা, এটাই কিন্তু উত্তর। বুঝতে পারছেন ভাইরা? ওকে, আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নটা কিন্তু খুব সহজ। কুং সাজুং অর্থ হচ্ছে, তারপরে হচ্ছে উই হাসেও, মানে একটু ডান দিকে ঘুরে যান। এই পিকচারটা বোঝাচ্ছে যে সামনে একটা নির্মাণ সাইট রয়েছে বা রাস্তার সংস্কারের কাজ করতেছে, তা আপনারা একটু সাইড দিয়ে ঘুরে যান বা আপনারা একটু ডান দিক দিয়ে ঘুরে যান।
মানে বাম দিক দিয়ে এরকম, হয়তো পরীক্ষার ফলে এইভাবে বলতে পারে, এইভাবে যে কোনো বলবে আর কি। ঠিক আছে, তা আমরা অপশনগুলো পড়ি, তাহলে বুঝতে পারবো। কুংসা জাঙুর খারুমিয়ন উই হাজন উই হুয়া জন হাসিবসিও। তারপর বলতেছে কুংসা জুং এনুন জুসারুল হাজি মাসিবসিও। মানে কইতেছে কুংসা যে এখানে পার্কিং করা যাবে না, কুংসা জং হাগু ইটনিক্কা তোরা গাসিবসিও। তারপর হচ্ছে একটু মানে ঘুরে যান। কুংসা জং এসুনুন আঞ্জনমু নিরাপদ হেলমেট জাগিয়ং হাসিবসিও, মানে ব্যবহার করুন। তাহলে আমাদের অপশনের সাথে যেখানে মিলে যাচ্ছে সেটা হচ্ছে 3 মিলে যায়। আমি অপশনগুলো আবার পড়ি। খুং সাজাংর এই নির্মাণ সাইটের খামিয়ন গেলে উইজনে আগে হাসিবসিও, মানে বিপদ হতে পারে। এই কুং সাজংয়ে গেলে মানে সুসাও হা জিমাসিবসিও, মানে এখানে পার্কিং করা যাবে না। এরপরে এখানে কুং সাজাং হাগু নিক্কা তোরা গাসিবসিও, নির্মাণ করার কারণে আপনাকে একটু ঘুরে যেতে হবে। তাহলে এটাই হবে আমাদের আনসার। ওকে বন্ধুরা, বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু উত্তরটা কিন্তু এখানে সাইনবোর্ডের মধ্যে কিন্তু উত্তরটা কিন্তু, প্রশ্নটা একটু দেখাই, উত্তরটা কিন্তু এই সাইনবোর্ডের মধ্যে কিন্তু কোথাও ছিল না। এটা কিন্তু ভাই আপনাকে বুঝতে হবে, অপশনগুলো আগে পড়বেন। আপনি সাইনবোর্ড দেখে উত্তরের ক্লু ফেলেই আপনি উত্তরে ক্লিক করবেন না, আপনি অপশনগুলো ভালো করে পড়বেন, এরপরে কিন্তু ক্লিক করবেন ভাই, বুঝতে পারছেন? ওকে, আমরা পরবর্তী প্রশ্নটার মধ্যে ক্লিক করি। এই প্রশ্নটার মধ্যে কিন্তু উত্তর আছে। 3 নম্বরের প্রশ্নটা কিন্তু উত্তর এখানে অবশ্যই রয়েছে বা আছে, 100% উত্তর আছে। দেখেন এই প্রশ্নটা বোঝাচ্ছে সুরিপ গুমজি মানে প্রবেশ নিষেধ। তারপরে হচ্ছে কুংসা গুয়ান গেজি উইহর, ওটা বিপদ। ঠিক আছে, নির্মাণ সাইটে, এটাও একটা নির্মাণ সাইটেরই প্রশ্ন, সাইনবোর্ড। তো এটা একটা বিপজ্জনক, এটা এরকমই বোঝাচ্ছে, কারণ প্রবেশ করা যাবে না। তাহলে এই কথাটাকেই আপনাকে একটু অন্যভাবে আর কি বলবে আর কি। ঠিক আছে, মানে আপনাকে এই কথাটাকেই মানে একটু অন্যভাবে বলবে, মানে সেম এই কথাটাকেই এখানে একটু অন্যভাবে বলবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা অপশনগুলো পড়ি। সুরিপ গুমজি মানে প্রবেশ নিষেধ, মানে সুরিপ গুমজি মানে ছুরি নিয়ে প্রবেশ নিষেধ আর কি, মনে রাখার টেকনিক হিসাবে ব্যবহার করা যায়। আমরা পড়েছিলাম 59 অধ্যায়ের সুরিপ গুমজি মানে প্রবেশ নিষেধ। ওকে, আমরা অপশনগুলো পড়ি, তাহলে আমি বুঝতে পারবো। কুং সাজুনিকা, কুং সাজুনিকা অর্থ হচ্ছে নির্মাণ সাইটের কারণে ই খল্লুমান এই রাস্তায় আনিন সু ইসুমনিদা, আনিন অর্থ ভুল, ইসুমনিদা ভুল রাস্তা। তারপর হচ্ছে বহুগু জাগিয়ং হাজি আন মিয়ন তুরগাসি পপসুমনিদা, মানে বহুগু করতে হচ্ছে নিরাপদ সরঞ্জাম ব্যবহার না করলে তুরগাল সুয়ে পপসুমনিদা, আপনি প্রবেশ করতে পারবেন না। ঠিক আছে, এরপর হচ্ছে কুংসা নির্মাণ হাগো ইতনিকা না করার কারণে পাল্লি তাড়াতাড়ি উনজন মিয়ন ড্রাইভিং আন্দোলনিদা, করতে পারবে না, নিরাপদ তারপরে বলছে ইয়ে গেছে এখানে ইদুল হানন কাজ করার সারামি মানুষ
আনি মিয়ন তোরাগা 없습니다। মানে এখানে মানে কাজ করার মানুষ ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে উত্তর আমাদের কোনটা হবে? তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 4। মানে হচ্ছে এখানে কাজ করার মানুষ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। সত্যি কথা বলতে কিন্তু এটাই কিন্তু এটাতে বোঝায় সুরিপ, মানে যেখানে নির্মাণ সাইট সেখানে যারা কাজ করে এই মানুষ ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ নিষেধ। সুরিপগঞ্জি, বুঝছেন? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন একটা প্রশ্ন আমরা সলভ করি। এই প্রশ্নটার মধ্যে কিন্তু উত্তরটা সেখানে লুকিয়ে আছে। একটা কিওয়ার্ড এখানে আছে, আমি হয়তো বা আপনাদেরকে পড়িয়েছিলাম 59 অধ্যায়ের। ওই দেখেন উই হোম, উই হোম যেখানে আছে সেখানে উপর থেকে কিছু পড়া বোঝাবে। ঠিক আছে, আপনি অপশনে উই হোম খুঁজবেন তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি আপনাদেরকে 59 অধ্যায়ে শব্দটি যখন পড়িয়েছিলাম তখন একটা ভিডিও রয়েছে, ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে সেটা ভিডিওটা দেখে নেবেন আপনারা। উই হোম আছে যেখানে, আপনারা অপশনে পড়ার দরকার নাই, যেখানে উই হোম আছে সেখানে আপনারা ক্লিক করবেন তাহলে সেটা উত্তর হয়ে যাবে। দেখেন এই যে উই হোম আছে 4 নাম্বার, পুরো প্রশ্ন কিচ্ছু পড়ার দরকার নাই। উই হোম আছে, উই হোম মানে উপর থেকে কিছু পড়া, আপনি অপশনে উই হোম খুঁজবেন তাহলে উত্তর এটা হয়ে যাবে। 100% হবে, কোনো ঝামেলা নাই। আচ্ছা আমি ক্লিক করে দেখি কোনটা হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছু কিছু সাইনবোর্ড মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু উত্তর দেওয়া যায়। উই হোম মানে হচ্ছে উপর থেকে কিছু পড়া বোঝাবে, এটার সাইনবোর্ড হচ্ছে এটা। বুঝতে পারছেন বন্ধুরা? তো চলুন আমরা অন্য আরেকটা প্রশ্ন সলভ করি। 5 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে ইলবাং তুং হ্যাং, সাদা একটা রেল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। কারণ কি জানেন, এই প্রশ্নটা কিন্তু খুব কঠিন। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি অপশনগুলো পড়ে আমরা দেখি কি বলে। সুসা মানে হচ্ছে পার্কিং, ঠিক আছে। সুসা মানে হচ্ছে পার্কিং, গুমজি মানে হচ্ছে নিষেধ, খুইয়াক জিনিক্কা, সারুল সিউমিয়ন আন্দোয়, এই এলাকায় আপনি গাড়ি পার্কিং করতে পারবেন না, এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, বসু ইয়ং, এটা তো গাড়ি পার্কিং এর কথা কিছু বলে নাই। ইল অর্থ কাজ, পাং ইল পাং তুং হ্যাং অর্থ হচ্ছে মনে করেন গাড়ি এককভাবে চলাচল করে যেখানে, সেখানে আপনি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। ঠিক আছে, মানে ছোট রাস্তা আর কি, মানে এলোমেলো ভাবে চলাচল করতে পারবেন না, এটা বোঝানো হয়েছে। আচ্ছা আমরা পরবর্তী, পশু জগিয়ং অপারেটর, বাস অপারেটর, দুরু নিক্কা বড় রাস্তায়, সাদুং সাগা গাড়ি, জিনামিয়ন আন্দোয়মনিদা বাস এবং গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন না। তারপরে বলছে জি কে জিরুল উঞ্জন আগনিক্ষা কাক্কাই মিয়ন আন্দোয়মনিদা, মানে আপনি এখানে উচ্চস্বরে গাড়ি ড্রাইভিং করার জায়গা না, বা ড্রাইভিং করতে পারবেন না। বুঝতে পারছেন? তারপর হচ্ছে হাংচুক পাংহাং, পাংচুক পাংহাং উরোমান সাগা তানিয়নুন কিরুলনিক্কা তোরা মিয়ন আন্দোয়মনিদা। আমাদের উত্তর এটাই হবে। বলতেছে
পাংহাং মানে হচ্ছে হানচুক। হানচুক হচ্ছে হানচুক পাংহাং মানে সারিবদ্ধভাবে একক গাড়িগুলো মানে সাগা গাড়িগুলো টানি নিয়ে আসা বা কিরুনিকা রাস্তা হওয়ায় তুরমিয়ন আন্দোইমনিদা প্রবেশ করা যাবে না। যে গাড়িগুলা এই লাইনটা দিয়ে এই কথাটা অর্থ প্রকাশ করে যে এটা হচ্ছে মনে করেন যে একটা রাস্তা বা রোড সেটাতে এককভাবে গাড়ি চলাচল করে, তাই আপনি অন্য কোনো মানে প্রবেশ করতে পারবেন না। মানে যে রাস্তা দিয়ে গাড়ি এককভাবে চলাচল বা একক সারিবদ্ধভাবে চলাচল করে তাই সেখানে প্রবেশ করা যাবে না, মানে দুর্ঘটনা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন ভাইয়ের দিকে আনসার কোনটা হয়? ওকে, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, পার্সোনালি আপনাকে আমি হোয়াটসঅ্যাপে বুঝাবো। বুঝতে পারছেন? না বুঝলে এটার মধ্যে কিন্তু উত্তর আছে, এই প্রশ্নটার মধ্যে কিন্তু উত্তর রয়েছে। ঠিক আছে, দেখি আমরা চেষ্টা করি কি বলছে। তাউম ফিউজি বানুন, তাউম ফিউজি মাদগে সলমিয়ং কসুল কুরুশিপসিও। তাউম ফিউজি পরবর্তী চিত্রটি থেকে মাদগে সঠিক বর্ণনার বিষয়টি বাছাই করুন। কুয়াশক গুমজি মানে উচ্চ গতি, কুয়াশক গুমজি উচ্চ গতি নিষেধ, কুয়াশক গুমজি মালামাল বসছে একেবারে সাইডে পড়তেছে, কুয়াশক গুমজি। দেখি অপশনগুলো কি 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 বলছে। নমকুব পাল্লি তাড়াতাড়ি আঞ্জুন হামিয়ন ড্রাইভিং এমনি করা যাবে না। উত্তর হতে পারে এটা, দেখি তারপরেও। চুল মদ মাসিকো পান করে আঞ্জন মিয়ন আন্দো এমনিদা মদ করে পান করা যাবে না, মদ পান করে যাবে না, ড্রাইভিং করা যাবে না, মদ পান করে ড্রাইভিং করা যাবে না। আচ্ছা দেখি, সায়ে গাড়ি সিম্বল মালামাল নমো মানে বেশি সিলমিহন আন্দো এমনিদা গাড়িতে বেশি মালামাল লুট করা যাবে না। তারপরে বলছে কো সুক তুরোয়ে সুরগিরুল ফরিমিয়ন আন্দয় মানে এই জায়গায় ময়লা ফেলানো বা যাবে না। বুঝছো, তাহলে আমাদের উত্তর কোনটা হতে পারে? এখানে বলছে যে খুব বেশি জোরে ড্রাইভিং করা যাবে না, মদ পান করে ড্রাইভিং করা যাবে না, গাড়িতে মালামাল বেশি লুট করা যাবে না, তারপরে হচ্ছে এখানে ময়লা ফেলানো যাবে না। কোনটা হবে একটা উত্তর? যেহেতু এই অপশনে দেওয়া আছে দেখেন মালামাল সাইডের দিকে পড়তেছে অতিরিক্ত, তাহলে আমরা জানি এখানে সিম অর্থ মালামাল, নোম অর্থ বেশি, মানি বেশি, তাহলে আমাদের উত্তর হবে 3। বেশি মালামাল লুট করলে বিপদ হতে পারে, তা আমরা উত্তরটা দেখি 3 হয় কিনা। হ্যাঁ, ওকে বন্ধুরা, 3 হয়ে গেছে। ঠিক আছে, তারপরে অপশনগুলো এইভাবে বুঝে 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 পড়বেন, পড়লে সাইনবোর্ড খুব সহজ, সাইনবোর্ড সব থেকে বেশি সহজ। তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের বোঝানোর স্বার্থে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি আরও এর থেকে শর্টকাট টেকনিকের সাহায্যে কিন্তু সাইনবোর্ড সলভ করে আপনাদেরকে শেখাতে পারবো। যদি ওই রকম ভিডিও চান তাহলে ওই রকম ভিডিও দেওয়া যাবে। তো চলুন, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই, আল্লাহ হাফেজ, টাটা।